সম্ভাব্য বিপদের মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ চিন্তা করেছো তো? জি আলে জনাব। সিপাহী ও গোলামগণ সশস্ত্র অবস্থায় আছে, আর আমাদের কিছু লোক সাধারণ মানুষের সাথে মিশে আছে। তারা শুধু আদেশের অপেক্ষায় আছে। চেষ্টা করবে নিজেকে সংযত রাখতে, বেহুদা রাগারাগি একদম করবে না। জনাব বদিয়ামুন, আপনাদের অস্ত্রগুলো জমা দিন। মিশর দেশের মহান বাদশাহ মহান খোদা তৃতীয় আমের হতে প্রবেশ করছেন। বাবা জনাব আজ্ঞামোহর, মিশর ভূমির খোদার প্রধান খাদেম আজকের মেহমানদারিতে খোশ আমদেদ। আপনার উপরেও দরুদ মিশরের মহান খোদা মহান বাদশাহ তৃতীয় আমেন হতেপ, মিশরের সকল রাজমহলের শ্রেষ্ঠ বাদশাহ। আচ্ছা, সত্যি করে বলুন তো জনাব আজ্ঞামোহর, যে উপাধি ব্যবহার করলেন তা কি নিজে কবুল করেন? আমাদের সন্দেহ নেই, এবং যা বললাম তা শতভাগ সত্যতা রয়েছে। আমন খোদার খাদেমদের দৃষ্টিতে মিশরের সকল বাদশাহই অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী। তাহলে উপস্থিত গণ্যমান্যদের কাছে সওয়াল করছি, অজ্ঞামোহরের কথা অনুযায়ী এই পদমর্যাদার অধিকারীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর শাস্তি কি হওয়া উচিত? আমার মনে হচ্ছে মহান বাদশাহ, কিছু বদলোকের কুপরামর্শে জনাব অজ্ঞামোহরের প্রতি আপনি সন্দেহ পোষণ করছেন। কিন্তু আপনি নিশ্চিত থাকবেন মহামান্য বাদশাহ, মন্দ কথা বলার লোক আমাদের সাথে আপনার সম্পর্কের কোনরূপ ক্ষতি করতে পারবে না, যতই চেষ্টা করুক না কেন।
আজ মিশরের সম্ভ্রান্ত ও অভিজাত সম্প্রদায়ের সম্মুখে একটি নাটক মঞ্চায়ন হবে, যার মূল বীর অভিনেতাগণ হলেন জনাব আজ্ঞামোহর, পদিয়ামুন, আপুপিস ও ইরানুস। আচ্ছা জনাব আজ্ঞামোহর, এদেরকে চিনতে পারছেন? জি, যদি আমি ভুল না করে থাকি, তারা জনাব আমেন হোতেপের দস্তরখানার তত্ত্বাবধায়ক এবং শরাব দানকারী। আচ্ছা, এবাদতখানার সঙ্গে এ দুজনের সম্পর্ক কি, নাকি এখন ওদের কাছ থেকেই শুনতে হবে? তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হলো তারা আমুনের অনুসারী। তাদের সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই আমাদের। আচ্ছা আপুপিস, তোর কি খবর? জনাব আজ্ঞামোহরের সাথে তোর সম্পর্কের কথা একটু বলবি? কি বল? সত্যি বলছি, আমার সাথে আজ্ঞামোহরের কোনো সম্পর্ক নেই। আমেন হোতেপকে হত্যা করার জন্য কার সঙ্গে চুক্তি করেছিলি সেইটা সবার সামনে বল। না না না, আমার তো তার সাথে কোনো চুক্তি হয়নি। কিন্তু তুই জেলখানার প্রতিনিধির সম্মুখে স্বীকার করেছিস যে আজ্ঞামোহর তোকে হাজারো স্বর্ণরৌপ্য দিয়েছে এবং তুই বাদশার পেয়ালায় বিষ ঢেলে দিয়েছিস। তোর স্বীকারোক্তি দেওয়ার সময় কয়েকজন জেলখানায় হাজির ছিল। না না, অস্বীকার করব না। তখন আমি জানের মায়ায় বাঁচার জন্য অস্বীকার করেছি। মহামান্য বাদশার জান কতলের ব্যাপারে কি বলবি? কেন এই কাজ করেছিলি? এই ঘটনার সঙ্গে জনাব আজ্ঞামোহরের কোনো সম্পর্ক নেই। আমি যখন খাদ্য তত্ত্বাবধায়ক ছিলাম তখন জনাব বাদশাহ আমার উপরে রাগান্বিত হয়েছিলেন আর আমি ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম বাদশাহ আমার জান কতল করে ফেলবেন, সেই কারণেই আমি এটা করেছি। জানো তো, কেউ যদি বাদশাকে হত্যার চেষ্টা করে তাহলে তার শাস্তি মৃত্যু। এটা উত্তম নয় কি? তোমরা আসল পরিকল্পনাকারীর নামটা বলে দাও আর সেই শাস্তি পাক। জনাব পুতিফার, কেন জোড়াজুড়ি করে এবাদতখানার খাদেমদেরকে দোষী করতে চাইছেন? সে সবার সম্মুখে আমাদের সাথে তাদের সম্পর্কের কথা অস্বীকার করেছে। আপনি তাহলে আর কি প্রমাণের অপেক্ষা করছেন? আপনি এখনই উত্তেজিত হবেন না জনাব, কারণ নাটক এখনো বাকি রয়েছে।